দিনের বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে কেওক্রাডং। রৌদ্রোজ্জ্বল দিনে হঠাৎ মেঘ চলে এসে অন্ধকার করে দিবে, কখনো হালকা ও ভারী বৃষ্টি। জ্যোৎস্না রাত্রে আলো আধারিতে সে এক অন্য রূপ ধারণ করে কেওক্রাডং। খুব ভোরে ঘন মেঘের ঘন আস্তরণে কিছুই দেখা যায় না। প্রকৃতির এরকম রূপ অবলোকন করতে চাইলে আপনাকে কেওক্রাডংয়ে রাত্রি যাপন করতেই হবে। এখানে একটি মাত্র পাকা দালান, ৩-৪টি টিনের কটেজ, একটি মাত্র রেস্টুরেন্ট ছাড়া আর কোনোই সেবা পাবেন না। পাচ্ছেন ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে গেছে আমাদের রিসোর্ট। এখানে রাত্রি যাপন করতে চাইলে পূর্ব থেকেই রুম বুকিং করে আসতে হবে, অন্যথা মন খারাপ করে ফিরে যেতে হবে। অনেকে রুম না পেয়ে বগা লেকে রাত্রি যাপন করেন। খুব ভোরে বগা লেক থেকে এসে তারা কেওক্রাডংয়ের ভোর ও সকালের রূপ দেখতে আসেন। সামনে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করে তারপর আপনাকে যেতে হবে কেওক্রাডং। এখানে গাড়ি ভাড়া কত পড়ে? যদি স্টে না করেন ৭,০০০ টাকা, আর যদি স্টে করেন তাহলে পরে ৮,০০০। কেওক্রাডং কিংবা বগা লেক যে কোনো জায়গায় স্টে করলে আপনার ৮,০০০ টাকা। রুমা উপজেলা প্রশাসন এবং সেনাবাহিনী নিয়ন্ত্রিত চেকপোস্টের প্রত্যেকের নাম ঠিকানা রেজিস্ট্রেশন করে রওনা দিতে হয়। শখ ভাই, আমাদের গাড়ি কত দূর এখন চলে আসছে? আমাদের রিজার্ভ ছাদের গাড়ি চলে এসেছে। আমরা এখন কেওক্রাডংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর আগে মোস্তফা ভাই, ফাইনালি আমরা সান্দার গাড়িতে উঠে গেলাম। এটা কি আসলে সান্দার উঠতে হলে এই ধরনের ফোর হুইল গাড়ি ছাড়া আচ্ছা উঠতে পারেন, চাঁদের মতো সে উঠে যায়। ছোট বাবুর যে ফেলে আসলেন, নেক্সট টাইম ওরে নিয়ে আসবো আবার, তবে হ্যাসেল বেশি। মেঘের মধ্যে, এই যে মেঘের মধ্যে আপনারা পাবেন না। যাওয়ার পথে দুর্গম এবং ঝুঁকিপূর্ণ পাহাড়ি রাস্তা আপনাকে রোমাঞ্চিত করবে। এই মুহূর্তে আমরা যেখানে অবস্থান করছি এটি বিরাট পাথুরে পাহাড় কেটে তৈরি রাস্তা। দেখতে পাচ্ছেন পাথুরে পাহাড়। আসুন আমাদের গাড়ি চালকের সাথে কথা বলি এবং ভাড়া সম্পর্কে জেনে নিই। আমার নাম মোহাম্মদ বাবু। রুমা বাজারে থাকেন? জি, আমি রুমা বাজারে। আপনার গাড়ির নাম্বারটা বলেন। লট নাম্বার 10, নাম্বার হচ্ছে 01849304200। আপনি সবসময় রুমা বাজার থেকে কেওক্রাডং থেকে রুমা বাজার নামাই? জি। আপনার ভাড়া নেন কত? আমাদের হচ্ছে ডেলি আপ ডাউন হচ্ছে ৭,০০০ টাকা, আর নাইট হোল্ড করলে ৮,০০০ টাকা। রুমা থেকে আর্মির অনুমোদিত খোলা জিপ ছাড়া অন্য কোনো গাড়ি এখানে সহজলভ্য নয়। রুমা থেকে কেওক্রাডংয়ে প্রায় ৪৫ কিলোমিটার পথে খাবারের ব্যবস্থা নেই বললেই চলে। ট্যুরিস্ট চেক পয়েন্টে সেনাবাহিনী খাবারের প্যাকেট বিক্রি করেন। এখান থেকে খাবার নিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। আমরা এই মুহূর্তে কেওক্রাডং পৌঁছে গেলাম। এটি হচ্ছে কেওক্রাডং এর 0 পয়েন্ট। পাশেই দেখতে পাচ্ছেন কেওক্রাডং এর একমাত্র পাকা রিসোর্ট। পাশে আরও ৩-৪টি টিনের কটেজ রয়েছে। প্রতিটি কটেজে 2টি করে রুম। প্রতি রুমে 10 থেকে 12 জন ঢালা বিছানায় থাকার উপযুক্ত। প্রতিটি রুমের ভাড়া 5 থেকে 6,০০০ টাকা পড়বে। আমরা পাকা বিল্ডিংয়ের 3য় তলায় আমাদের বুকিং রুমে যাচ্ছি। এই হচ্ছে আমাদের রুমের অবস্থা। প্রতি রুমে 10 থেকে 12 জন ঢালা বিছানায় থাকার উপযোগী। বিল্ডিংয়ের 3য় তলায় আমাদের বুকিং রুম। আমরা কেওক্রাডংয়ে যখন এসে পৌঁছেছি তখন মোটামুটি রৌদ্রোজ্জ্বল ছিল। হঠাৎ দেখতে পেলাম ঘন কালো মেঘ আমাদের দিকে দিয়ে আসছে। দেখতে দেখতেই বৃষ্টি শুরু হয়ে গেল প্রকৃতির সেই লীলা খেলা। এখানকার একমাত্র রেস্টুরেন্টে চা পানি খেতে গিয়ে আর বের হওয়ার উপায় নেই। কারো কাছে ছাতা নেই, এক প্রকার অপরূপ। সবাই বৃষ্টির মধ্যে আটকে গেলাম নাকি? না না, অলস সময় পার করছি আর ঝুম বৃষ্টির রূপ দেখছি। এখানে রাত্রে খাবারের ইচ্ছে হলে আপনাকে প্রি অর্ডার করতে হবে। অর্ডার ছাড়া কোনো খাবার এখানে পাবেন না। আমাদের খাবার অর্ডার দেওয়ার পর খাবারের জন্য সবাই টেবিল দখল করে বসে আছি। চলে আসলো আমাদের অর্ডারকৃত খাবার, গরম ভাত, ডাল আর ডিম, সাথে পাহাড়ি সবজি। আহ, কি দারুণ! মুশকিল হলো শক্ত ও মোটা চালের ভাত।
রাত্রে বিশ্রামের পর সকলেই উদ্গ্রীব হয়ে বসে আছি ভোর রাতের দৃশ্য এবং সকালের দৃশ্য দেখার জন্য। এসে গেল সেই মাহেন্দ্রক্ষণ। এখন যে দৃশ্য দেখতে পাচ্ছেন এটি ভোর 4-5টার দিকের দৃশ্য। আস্তে আস্তে আলোকিত হচ্ছে আর প্রকৃতির রূপের দৃশ্য পরিবর্তন হচ্ছে। এই অনুভূতিটি এখানে না আসলে বুঝতেই পারবেন না। দেখতে পাচ্ছেন খুব ভোরে বগালেকে অবস্থানকারী পর্যটকরা কেওক্রাডাঙ্গে চলে আসতেছে। আমরা সকালের প্রাতরাশ সেরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। এখানে সবচেয়ে কষ্টকর পরিস্থিতি হচ্ছে শৌচাগার এবং পানি। পানির অবস্থা কি শুনুন এবায়েত ভাই। পানি পরে কেমন করে? পানি পরে টুপ 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 করে তাই নাকি? না আপনার কি হয়েছে নাকি হবে? পুরা সম্পন্ন করছি আর কি, তা করতে পারেননি পুরো। সময় বেশি লাগছে। এই যে দেখতে পাচ্ছেন ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে গেছে আমাদের রিসোর্ট। আমাদের পরবর্তী গন্তব্য নীলগিরি। পরবর্তী পর্ব দেখার জন্য চোখ রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না। আপনার উৎসাহ আমাকে অনুপ্রেরণা যোগাবে। দেখা হবে পরবর্তী কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।